আজকের ভিডিওটিতে 2025 সালের মাধ্যমিক এবিটি এর টেস্ট পেপারের পেজ নাম্বার 731-এর জিওগ্রাফির অবজেক্টিভস কোশ্চেন সলভ করব। সমস্ত উত্তরের পিডিএফ আমার টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সবার প্রথম সঠিক উত্তর নির্বাচন করব। তো প্রথম প্রশ্নেতে বলা হয়েছে, দেখো যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচু অংশে সঞ্চিত হয় তা হলো, এর উত্তর হবে আরোহণ। তারপরে পলল ব্যাজনী গড়ে ওঠে, তো এটা হচ্ছে পর্বত পাদদেশে। তারপরে প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরে ভূপৃষ্ঠের বেতার তরঙ্গ প্রতিহত হয় সেটি হলো, এর উত্তর হচ্ছে আয়নোস্ফিয়ার। তারপরে প্রশ্ন হচ্ছে যে আইটিসি জেড সৃষ্টি হয়েছে, তো এটার উত্তর হবে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তারপরে প্রশ্ন হচ্ছে মহাসমুদ্রের কোন স্থানটি মৎস্য আরোহণের জন্য অতি বিখ্যাত, তো এর উত্তর হবে মগ্নচড়া অঞ্চল। তারপরে প্রশ্ন, চাঁদ, পৃথিবী ও সূর্য যখন একই সরলরেখার উপর অবস্থান করে তখন তাকে বলে, তো এর উত্তর হচ্ছে সিজিগি। তারপরে খবরের কাগজ এক প্রকার জৈব ভঙ্গুর বর্জ্য। তারপরে উচ্চ গঙ্গা সমভূমির নবীন পলিমাটি গঠিত অঞ্চলকে বলে, তো এর উত্তর হচ্ছে খাদার। তারপরে প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ হলো, তো এর উত্তর হচ্ছে চিল্কা। তারপরে সামাজিক বন সৃজনে যে উদ্ভিদের চাষ করা হয় তা হচ্ছে ইউক্যালিপটাস। তারপরে কোনটি মিলেট জাতীয় শস্য, তো এর উত্তর হচ্ছে জোয়ার। তারপরে কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়, তো এর উত্তর হচ্ছে পেট্রোরসায়ন শিল্প। তারপরে প্রশ্ন হচ্ছে ভারতের একটি শুল্কমুক্ত বন্দর হচ্ছে কান্ডালা বন্দর। তারপর উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে কি বলে, তো এর অপশানগুলো পরের পৃষ্ঠায় দেওয়া রয়েছে, তো এটার উত্তর হবে হচ্ছে পিক্সেল। এরপরেতে আমরা শুদ্ধ এবং অশুদ্ধ নির্বাচন করব। তো প্রথম প্রশ্ন হচ্ছে নিম্ন গতিতে নদী উপত্যকা অত্যন্ত সংকীর্ণ হয়, তো এটা অশুদ্ধ হবে। তারপরে বায়ুর গতির সাথে সমান্তরালে গড়ে ওঠে বারখান বালিয়াড়ি, তো এটাও অশুদ্ধ হবে। তারপর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে বিধ্বংসী ঝড় সৃষ্টি হয়, তো এটাও অশুদ্ধ হবে। তারপর দক্ষিণ ভারতের নদীগুলি নৌ পরিবহনের অনুপযুক্ত, তো এটা শুদ্ধ। তারপরের প্রশ্ন হচ্ছে ভারতকে মৌসুমি বায়ুর বিচরণ ক্ষেত্র বলা হয়, তো এটাও শুদ্ধ হবে। তারপর বজ্র পরিবেশের উপর ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করে, তো এটা শুদ্ধ। তারপর ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রগুলি সম্পূর্ণভাবে সমসাময়িক, তো এটা অশুদ্ধ। এরপরেতে হচ্ছে শূন্যস্থান পূরণ। তো প্রথম প্রশ্নতে বলা হয়েছে, দেখো যে নদীতে জলস্রোত মাপার একক হলো, তো এটা কিউসেক বা কিউমেক। তারপর আয়ন বায়ুর অপর নাম হলো, তো এর উত্তর হচ্ছে বাণিজ্য বায়ু। তারপর যে উষ্ণতায় বায়ু সম্পৃক্ত অবস্থায় পৌঁছায় তাকে বলে, তো এটা হচ্ছে শিশিরাঙ্ক বলে। তারপর আগুলহ্রাস স্রোত হলো ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোত। তারপরেতে স্ক্র্যাবার হলো একটি বিশেষ পদ্ধতি যা বায়ু দূষণ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। তারপর ভারতের বাণিজ্যিক শহর বলা হয় মুম্বাই শহরকে। তারপর আন্তর্জাতিক স্তরে যোগাযোগের মাধ্যম হিসেবে ইন্টারনেটের ভূমিকা গুরুত্বপূর্ণ। এরপরে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে মরু অঞ্চলের শুষ্ক নদীখাত কি বলে, তো এর উত্তর হচ্ছে ওয়াদি। তারপর উত্তর ভারতে উষ্ণ গরম বাতাস কি নামে পরিচিত, তো এটা হচ্ছে লু। তারপর হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়, তো এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। তারপর দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, এটা উত্তর হবে আনাইমুদি। তারপরে রয়েছে কাবেরী নদীর একটি জলপ্রপাতের নাম হচ্ছে শিব সমুদ্রম। তারপর কোন মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে খোয়াই ভূমিরূপে সৃষ্টি হয়েছে, তো এটা হচ্ছে ল্যাটেরাইট। তারপরে সোনালী তন্তু কাকে বলে, তো এর উত্তর হবে পাট। তারপরেতে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি, তো এটার উত্তর হচ্ছে ইসরো। এরপরে স্তম্ভ মেলানো, তো ডেকান ট্র্যাপের সঙ্গে হবে লাভা মালভূমি, মহানদীর সঙ্গে হবে হীরাকুদ বাঁধ, আমেদাবাদের সঙ্গে হবে হচ্ছে ভারতের ম্যানচেস্টার এবং পাঞ্জাবের সঙ্গে হবে সবুজ বিপ্লব। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সমস্ত উত্তরের পিডিএফ আমার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।